আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালবেলা উঠে আগে দুটো বেডশিট পরিষ্কার করে দিয়েছিলাম। আর সব কাজ করার আগে আমি একটু খিচুড়ি বসায় নিয়েছিলাম। তো সব কাজ শেষ করে মেয়েকে সকালে খিচুড়ি খেতে দিলাম। আর আমি এখানে 1 কাপ চা করে নিয়েছি। আমি আজকে শুধু একটু চা খাবো। তো সকালে চা খেয়ে সব কাজ সেরে আমি এখানে চলে আসবো রান্নার কাজে। তো ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল যেটা পরিষ্কার করা ছিল না। তো চিংড়ি মাছটা আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নিব। তো এদিকে চিংড়ি মাছগুলো আমার পরিষ্কার হয়ে গেছে। তো চিংড়ি মাছটা আজকে দো পেঁয়াজও করব। তো প্রথম আমি পেঁয়াজটা সুন্দর করে আগে ভেজে নেব। তো পেঁয়াজটা ভেজে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি সাথে। আর ফ্রিজে আমার মশলা ফ্রোজেন করা ছিল সেটাই দিয়েছি। আর এখানে একটু তেল কম হওয়াতে আমি একটু তেলও অ্যাড করছি। আর 1 চামচ জিরা, ধনিয়া, হলুদ, লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষায় নিয়েছি। কষানোর পরে আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তো এখানে আমার রান্না হয়ে গেল। আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। তো এখানে হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভুনা। আজ একটু মুগ ডাল রান্না করব পাতলা করে। তো মুগ ডালটা ভেজে সিদ্ধ করে নিয়েছি আমি প্রেসার কুকারেই। তো সিদ্ধ করে সুন্দর করে ডালটা আমি মিহি করে নিলাম। আর এখানে গরম পানি দিয়ে দিলাম ডালে। তো ডাল সিদ্ধর সাথে আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর সাথে কিছু টমেটো কুচি দেব। তো এটা সুন্দর করে বলক আসলে আমি এটা বাগার দিব। তো এখানে সাথে একটু হলুদ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ। তো আমার ডাল হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ, রসুন ভেজে নিয়ে ডালে বাগারটা দিয়ে দিলাম। তো ডালটা নামায় নিব। তার আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। তো এখানে আমার ডালটা হয়ে গেছে। এবার আমি ডালটা নামায় নিব। এদিকে একটু পাতাকপি ভাজিও করব আজকে, একটু আলু দিয়ে ভাজি করব, টমেটো দিয়ে ভাজি করব। তো এখানে পাতাকপিটা আমি সিদ্ধ বসায় দিয়েছি। তো এদিকে পাতাকপিটা ভাজিও করে নিলাম। আজ আর পুরোটা দেখালাম না। তো এখানে হয়ে গেছে ভাজি। তো সব রান্না শেষ করে আমি রান্নাঘরের থালা বাসনগুলো সব পরিষ্কার করে নেব আগে। তো আমি সব পরিষ্কার করে নিয়ে অনেক বেলা হয়ে গেছে। তো মেয়েকে আগে খেতে দিলাম। তো মেয়ে খেয়ে নিল। আর এদিকে দেখুন রান্নাঘরে কত সুন্দর জানালা দিয়ে আমার রোদ আসছে। তো আমার একটু জলপাইয়ের আচার ছিল, সেটাই আমি একটু রোদ্রে দিয়েছি। আর এদিকে রান্নাঘরটা আমার সব পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে আমার। আর মেয়ে গোসল করার পর কিছু কাপড় ছিল সেটা সুন্দর করে পরিষ্কার করে নেড়ে দিলাম। আর এদিকে তো পান্নাকেও গোসল করা দিয়েছিলাম। সে তো বসে বসে সুন্দর রোদ পোহাচ্ছে। আর এদিকে বিছানার সব বেডশিটগুলো উঠায় নিয়েছিলাম বলে আমি একটু সিলিং ফ্যানটা পরিষ্কার করে নিলাম এই সুযোগে। তো ফ্যানটা আমি পরিষ্কার করে নিলাম। তো দুপুরে সব কাজ কাম সেরে আমি দুপুরে খাবারটা খেয়ে একটু রেস্ট করছিলাম। তো এখানে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি রাত্রের জন্য আর সকালের জন্য একটু রুটি বানাই নেব। তো এখানে আমি বেশ কিছু আটা খমির করে নেব রুটি বানানোর জন্য, যেন সকালে আর রাত্রে হয়ে যায়। তো আটাটা সুন্দর করে আমি এখানে খমির করে নিলাম। তো রাত্রে ভাত না খেয়ে
হালকা পাতলা একটু নাস্তা বা একটু রুটি খেলে ভালোই লাগে আমার। এর জন্য যতদূর চেষ্টা করি রাত্রে একটু রুটি খাবার জন্য। তো এখনও পর্যন্ত যেসব ভাইয়ারা আপুরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো আমি যতদূর সম্ভব চেষ্টা করি আমার প্রতিদিনের কাজ সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করি সেটা আমি ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, এখানে আমি আটাটা খমির করে বেশ কিছু রুটি বানিয়ে নিয়েছি। তো যা রুটি তৈরি করছি এই রুটিটা আমার সকাল দিয়ে আর রাত্রে দিয়ে হয়ে যাবে। তো সকালের জন্য আমি যে রুটিগুলো রাখবো রুটিগুলো আমি হালকা করে একটু সেকে নেব, তাতে করে সেকে ফ্রিজে রাখলে আমার রুটিগুলো ভালো থাকবে। তো রুটিগুলো আমি সুন্দর করে সেকে নিব সবগুলো। তো আমি রুটিগুলো এখানে সব সেকে নিলাম। তো রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে আমি সকালের জন্য সুন্দর করে ফ্রোজেন করে রাখবো। আর এখানে আমি রাত্রে সব কাজ সেরে রুটি বানিয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর রাত্রে খাবারের পরে সব থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি। তো রাত্রে সব পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে সকালে একটু ঝামেলা কম হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।